বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালাত কোর্সের 40 নম্বর পর্বে জানব কয়েকটি মাসাইল। 40 নম্বর দার্সে বা পাঠে প্রথমে হলো, যদি একসঙ্গে মুসল্লি বাচ্চা হয় অনেকগুলো বা মহিলা হয় এবং পুরুষও থাকে, তাহলে ইমাম কিভাবে ইমামতি করবেন, তাদেরকে কিভাবে শ্রেণীবদ্ধ করবেন, এ বিষয়ে আরেকটা বিষয় থাকবে যে একই সলাতে মুক্তাদি এবং ইমাম যদি তার নিয়ত পার্থক্য হয়, এর বিধান কি? আলাদা আলাদা নিয়ত করে সলাতের, তাহলে এর পার্থক্য কি? পার্থক্য হলে এর হুকুম বা বিধান কি? আরেকটা হলো ইমামের যদি ওযু ভেঙে যায় তাহলে করণীয় কি, এর বিধান কি? তাহলে প্রথম পয়েন্টে আসে, সেটা হলো আজান এবং ইমামত। বাচ্চাদের আজান এবং ইমামত দুটোই সহি আছে। বাচ্চারা যদি আজান দেয়, অর্থাৎ ওই বাচ্চা যা ভালো মন্দ পার্থক্য জ্ঞান আছে, তাদের আজান সহি, এবং মহিলারাও তাদের বাচ্চাদের আজান যেমন সহি, ইমামতি করা ওইটাও সহি আছে, সে করতে পারবে, সেটা ফরজ সালাত হোক আর নফল সালাত হোক। প্রশ্ন হলো, যদি সেখানে নাবালেগ বাচ্চা, বয়স প্রাপ্ত নয়, তবে ভালো মন্দ পার্থক্য জ্ঞান আছে, বুঝমান বাচ্চা আছে, এবং বয়োজ্যেষ্ঠ বা সাবালক অথবা বয়সপ্রাপ্ত বা বয়স্ক ব্যক্তি আছে, ওই ক্ষেত্রে করণীয় কি? ওই ক্ষেত্রে যারা প্রাপ্তবয়স্ক এবং সালাত পড়ানোর যোগ্যতা রাখে, ইমামতি করার যোগ্যতা রাখে, তাকে আগে দেওয়া ওয়াজিব। যদি পাওয়া না যায়, সালাতের পড়ানোর যোগ্যতা রাখে বা সালাত পড়াতে পারে এমন যোগ্য, বা কেরাত বিশুদ্ধ কেরাত পড়তে পারে, অথবা নামাজ সহিয়াতুর কেরাত পড়তে পারে, এমন কাউকে পাওয়া যাচ্ছে না। ছোট বাচ্চা আছে, শুধুমাত্র 10 বছরের, 7 বছরের, 8 বছরের, তাহলে ওই বাচ্চার আজান দেওয়া যেমন সহি, সে ইমামতি করলে ইমামতিও সহি। অর্থাৎ সে ইমামে হয়ে পেছনে যদি বয়সপ্রাপ্তরা থাকে, তার চেয়ে কম, তা মানে সাধারণ যারা নাকি কেরাত ভালো বোঝে না, তাহলে কোনো সমস্যা নেই, জায়েজ। যেটা আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ হাদিসে এসেছে, মসজিদে কুবায় 10 বছরের বাচ্চা, তবে কোরআন বেশি জানতেন, তিনি ইমামতি করতেন, পেছনে অন্যান্য বড় বড় সাহাবা কেরাম থাকতেন, যেহেতু কোরআনের জ্ঞান তার বেশি ছিল তখন। আরেকটি মাসালা, যে ব্যক্তির সালাত সহি, এমন অবস্থা আছে যে সালাত সহি হবে, ওই ক্ষেত্রে ওই ব্যক্তি ইমামতিও করতে পারে, ইমামতি করাও সহি। যার সালাত সহি হবে, যে অবস্থায়, বিশেষ কোনো অবস্থা যদি হয়, সালাত সহি হলে তার ইমামতি করা সহি। যদিও সে ওজোর আলা ব্যক্তি, হয়তো সে দাঁড়াতে অক্ষম অথবা রুকু করতে অক্ষমতা আছে, যারা দাঁড়াতে না পারলে সে বসে সালাত আদা করবে, রুকু করতে না পারলে ইশারা করবে, তো ওই ব্যক্তির একা সালাত যেমন সহি আছে, সুতরাং এই ব্যক্তি সে ইমামতি করার যোগ্যতাও রাখে, এভাবে ইমামতিও করতে পারবে যদি কোনো যোগ্য ব্যক্তির পিছনে না থাকে। হ্যাঁ, যদি সুস্থ ব্যক্তি পিছনে থাকে তাহলে সেই ব্যক্তি যাবে, এবং যোগ্য ব্যক্তি থাকলে। আর না হলে, যদি এমন যোগ্য ব্যক্তি না থাকে বা সুস্থ ব্যক্তি না থাকে, সবাই একই ধরনের হয়, এবং পিছনে সুস্থ মহিলা আছে, মহিলারা পুরুষদের ইমামতি করতে পারবে না। তবে মহিলাদের ইমামতি করতে পারবে। কোনো মহিলা যদি এরকম ওজোর বিশিষ্ট হয়, যেটা বললাম, রুকু করতে পারছে না, সেজদা বা দাঁড়াতে পারছে না, অক্ষমতা আছে, তার সালাত যেমন সহি, সে মহিলাদের ইমামতি করা তার জন্য সহি আছে। যদি দাঁড়াতে না পারে এবং রুকু করতে না পারে, ইশারা করে করবে, দাঁড়াতে না পারলে বসে সালাত আদা করবে, ইমামতি করতে পারবে, কোনো সমস্যা নেই, যদি সুস্থ ব্যক্তি যোগ্য না থাকে। এটা মশালা গেল, মহিলাদের ইমামতি করবে, বসেও করতে পারে, ওজর থাকলে ওজর অবস্থা করতে পারে, কোনো সমস্যা নেই, যদি প্রয়োজন হয়। এবার সে দ্বিতীয় মশালা আমরা, সেটা হলো তৃতীয় মশালায় আমরা, নিয়ত যদি বেশ কম হয় একই সলাতের, ইমামের এক নিয়ত, মুক্তাদির এক নিয়ত, সলাত আলাদা, ওই ক্ষেত্রে এমন বেশ কম নিয়ত নিয়ে সলাত আদায় করলে, বা ইমামের পেছনে সালাত পড়লে অথবা ইমামতি করলে, মুক্তাদির আগে গিয়ে আলাদা নিয়ত করে, আলাদা সলাতের নিয়তে সলাত সহি হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, জায়েজ, যদিও ইমাম এবং মামুন মুক্তাদির
সালাতের নিয়ত আলাদা আলাদা হয়, তবুও এটা জায়েজ আছে, সমস্যা নেই। তবে শর্ত হলো যে অনেক বেশি পার্থক্যর সালাত যেন না হয়, অনেক বেশি পার্থক্যর সালাত, সেটা সামনে আসবে। পার্থক্যর সালাদগুলো কি বেশি পার্থক্য হচ্ছে, সে সালাদগুলো সামনে আসবে। তো আমরা উদাহরণ দিই যে নিয়ত আলাদা হলে সালাতের কোনো সমস্যা নেই, ইমাম এবং মুক্তাদির নিয়ত আলাদা হলে। যেমন এশার সালাত পড়ছে কেউ, ইমাম এশার সালাত পড়ছে, পিছনে মাগরিবের সালাত মুসল্লি পড়ছে, সমস্যা নেই। অথবা ইমাম মাগরিব পড়ছে, পিছনে এশার সালাত পড়ছে মুক্তাদি। ইমাম সাহেব যদি মাগরিব পড়ে 3 রাকাত পরে সালাম ফেরাবে, মুক্তাদি এরপরে সালাম ফেরানোর পরে উঠে যাবে, যেহেতু তার সালাত এশার 4 রাকাতের, উঠে গিয়ে আর 1 রাকাত আদায় করবে এবং এরপরে সালাম না ফিরিয়ে, মুক্তাদি সালাম না ফিরে ইমাম সাহেব সালাম ফেরাবে 3 রাকাত পরে, সে উঠে গিয়ে, মুক্তাদি উঠে গিয়ে 1 রাকাত আদায় করে এরপরে তাশাহুদ পড়বে, শেষ বৈঠক করবে, সালাম ফেরাবে। প্রশ্ন হলো, যদি ইমাম এশার সালাত পড়ে এবং মুক্তাদি মাগরিবের সালাত আদায় করছে, নিয়ত আলাদা, মাগরিবের 3 রাকাত আর এশার সালাত নিয়ত করেছে ইমাম সাহেব 4 রাকাতের, এখানে কি করবে? এখানে ইমাম যখন 4র্থ রাকাতের জন্য উঠে যাবে, তখন এই মুক্তাদি 3 রাকাত বিশিষ্ট সালাত অর্থাৎ মাগরিব পড়ছে, তার 2 অবস্থা। ইচ্ছা করলে সে অপেক্ষা করবে, 3 রাকাত পরে বসে থাকবে, ইমাম সাহেব যখন 4র্থ রাকাতে এসে আত্মাহিত পড়বে, দৌড় পড়লে পড়তে পারে, যে শেখ বিন রহমানুল্লাহর ফতোয়া অনুসারে দৌড় পড়বে, সালাম ফেরাবে না। ইমাম সাহেব যখন 4র্থ রাকাত পরে সালাম ফেরাবে, ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে সালাম ফেরাবে, এটা উত্তম। অথবা যদি চায়, সে ইচ্ছা করে যে আমি এতক্ষণ সময় আমার নাই, তাড়াহুড়ো আছে, ইচ্ছা করলে সে ইমাম সাহেব 3 রাকাত আত্মাহিত উঠে গেল, তাহলে সে কি করতে পারে? তাশাহুদ পড়ে ইমাম সাহেবের সঙ্গে দরুদ শরীফ পড়বে এবং সালাম ফিরে দিবে। সে না উঠে অপেক্ষা না করে সালাম ফেরাতে পারে, এটা জায়েজ তার জন্য। আর যদি তাড়াহুড়া না থাকে, তাহলে উত্তমটা হলো বসে অপেক্ষা করবে, আত্মাহিত করবে, দরুদ শরীফ পড়ে অপেক্ষা করবে, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে সে সালাম ফেরবে, এটা উত্তম। আমি আলোচনা করছি ইসলামী ইসলামী ফিকহ থেকে, সংক্ষিপ্ত ইসলামী ফিকহ, যেটা বাংলা ভাষায় সংক্ষিপ্ত হয় না, অনেক বড়, প্রায় 8000 পৃষ্ঠার বই, কাছাকাছি 2 খণ্ডে প্রায় 1200 পৃষ্ঠা করে। তো এগুলো আমাদের অফিস থেকে আমাদের মান্যবর শায়খ সাইফুদ্দিন বিলাল মাদানী হাফিজুল্লাহ, তার তত্ত্বাবধানে এটা অনুবাদ হয়েছে। অন্যান্য দায়ীরা, মুবাল্লিগরাও এখানে অনুবাদে শরীক হয়েছেন। এই কিতাব থেকেই আমি আলোচনা করছি, শেখ ডক্টর ইব্রাহিম তুয়াজিরির কিতাব মুখতাসার ফিকহুল ইসলাম থেকে। তিনি মাসালা, যেগুলো প্রাধান্যযোগ্য মাসালা, সেগুলো উল্লেখ করেছেন সঠিক দলের ভিত্তিতে। যদি উভয়ের নামাজের পার্থক্য অনেক বেশি হয়, তাহলে আলাদা নিয়ত করা যাবে কিনা, এটার উদাহরণ দিচ্ছি। যেমন কোনো ব্যক্তি সালাতের কুসুব আদায় করছে, সালাতের কুসুব কার পিছনে? যে পিছনে এক ব্যক্তি ফজরের নিয়ত করেছে, লেট করেছে, বা যাই হোক, সালাত কুসুবের ওয়াক্তে এসে ফজরের নিয়ত করলো, সে লেট করে ওঠে, এই ব্যক্তির জন্য এটা জায়েজ না। কেন? কুসুবের নামাজ অনেক লম্বা হবে, অনেক লম্বা, একেবারে। কুসুব মানে চন্দ্রগ্রহণের সালাত আদায় করলো, সূর্যগ্রহণ, কুসুব সূর্যগ্রহণের কথা বল, সূর্যগ্রহণ লেগেছে ওঠার সময়, একটু পরে, ওই সময় সে ফজর নিয়ত করলো। এখন তো যতক্ষণ গ্রহণ ছাড়বে না, 1-2 ঘন্টা 2 ঘন্টা, ততক্ষণ তো সালাত আদায় করবে ইমাম সাহেব, লম্বা সালাত। সুতরাং এত পার্থক্য নিয়ে ফজর নিয়ত করতে পারবে না। এমন লম্বা পার্থক্য হলে একজনের পিছনে আরেকজনের নিয়ত করা যাবে না। এই হলো মাসালা। এরপরে মাসালা আসি আমরা, যে যদি মহিলা থাকে, বাচ্চাও থাকে, পুরুষও থাকে, তাহলে ওই ক্ষেত্রে কিভাবে ইমাম সাহেব ইমামতি করবে, কিভাবে সব বন্দি বা লাইন করবে? যদি একাধিক বাচ্চা থাকে, 2জন বা তার বেশি বাচ্চা, যারা 7 বছরে উপনীত হয়েছে,
ওই বাচ্চাদেরকে তার ইমামের পেছনে দেবে। আর যদি একটাই বাচ্চা থাকে, ছেলে বাচ্চা, তাহলে ইমাম সাহেবের ডান পাশে রাখবে এবং মহিলারা বাচ্চাদের পেছনে কাতারবন্দি করবে। যদি সালাত, ঘরের সালাত হয়, যেটাকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন কোনো একটি ঈদের সালাতের ব্যাপারে। এবার একটা মাসালা আসে, সেটা হলো যদি জোরে কেরাত হচ্ছে এমন সালাতে ইমাম সাহেবের, যেমন ফজরে, মাগরিবে, এশায়, মাগরিব এবং ফজরের, মাগরিবের এবং এশার প্রথম 2 রাকাতে, কিন্তু কোনো কারণে মুক্তাদি শুনতে পাচ্ছে না কেরাত, তাহলে যদি কেরাত শুনতে পারে, ইমামের ফাতিহা শুনতে পারলে ইমামের ফাতিহা শুনলে চুপ থাকবে। কিন্তু যদি ইমামের ফাতিহা শোনা যাচ্ছে না কোনো কারণে, মাইক নষ্টের কারণে হোক, দূরে থাকার কারণে, তাহলে ওই ক্ষেত্রে সে চুপ থাকবে না, বরঞ্চ সে কি পড়বে? সূরা ফাতিহা পড়বে ইমামের পেছনে, জোরে কেরাত হলেও। এটা হলো শেখ আলবানী রাহিমাহুল্লাহর মত, যে জোরে কেরাত পড়া গেলে সূরা ফাতিহা শুনলে আর কেরাত পড়ার প্রয়োজন নেই। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ অন্যান্য মাশায়েখরা জোরে কেরাতেও সূরা ফাতিহা পড়তে বলেছেন, পক্ষে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারা পক্ষে গেছেন। হাদিসটি সহিহ, শেখ আলবানী বলেছেন যে ইমাম থাকলে ইমামের কেরাত তার জন্য যথেষ্ট, যদি শোনা যায়, শোনা না গেলেও তার মতো সে ফাতিহা পড়বে জোরে কেরাত হলেও, যদি কেরাত শুনতে পাচ্ছে না। এবার একটা মাসালা আছে, ইমাম সাহেব যদি অজু ভেঙে যায় তখন করণীয় কি? অজু ভেঙে গেলে কি করবে? ইমাম সাহেব এর অজু ভেঙে গেছে সালাত আদায় অবস্থায়, তাহলে ইমাম সাহেব তার পিছন থেকে কাউকে তার স্থলাভিষিক্ত করবেন, যে পিছনে আছেন, যে ব্যক্তি মুক্তাদিদের সালাত পরিপূর্ণ করাবেন, যে অবস্থায় আসছিলেন সে অবস্থা থেকে। যখন রুকুতে চলে গিয়ে রুকুতে গিয়ে ভেঙে গেল, তো রুকু থেকে সে চলে যাবে, ইমাম সাহেব চলে যাবেন, তিনি পিছনের জন সামনে গিয়ে রুকুতেই মুক্তি থেকে থাকবেন, আর রুকু পুরা করবেন, রুকুতে অবস্থায় গিয়ে রুকু তাজবিহ পড়বেন, এবার বাকি নামাজ কন্টিনিউ করবেন। এটা একটা। আর একটা হলো, যদি এমন কাউকে পাওয়া না যায় অথবা কেউ আগে যায়নি, তাহলে ইচ্ছা করলে একা একা সালাত যদি কেউ আদা করে, প্রত্যেকে যার মতো সালাত আদা করে, ইমাম সাহেব নাই, কোনো শব্দ পাচ্ছে না, অজু ভেঙে গেছে, চলে গেছে, কেউ সামনেও যাচ্ছে না, তাহলে একা একা সালাত আদা করলো, তাদের সালাত ইনশাআল্লাহ সহি হবে, এটাই সঠিক হতো বলে শেখ উল্লেখ করেছেন। আমরা এই দর্স এখানে শেষ করছি। পরবর্তী দর্সে পাঠে আলোচনা হবে আরও কিছু মাসাইল নিয়ে ইনশাআল্লাহ। মুক্তাদিরা যে নামাজ ছুটে গেছে কীভাবে আদা করবে এবং অন্যান্য মাসাইল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।